আমাকে দিচ্ছি একটু আমি অ্যান্সারটা দিই। হ্যাঁ দাও দাও দেখি মা এখন আমি ধৈর্য ধরি কারণ এখন আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে আর আমি সংসার আমার হাজবেন্ডের সাথে করি, আমার শাশুড়ির সাথে না, আমার ভাসুরের সাথে না। আর ওইখানে আমার হাজবেন্ড ছাড়া সবাই ঠিক ছিল। আমার হাজবেন্ড এক্স হাজবেন্ডের ফোনের পাসওয়ার্ডটা পর্যন্ত আমি জানতাম না, ফেসবুক তো দূরের কথা, তার ফোনের পাসওয়ার্ডটা পর্যন্ত আমি জানতাম না। তো সেখানে ধৈর্য ধরে কি হবে? আর ধৈর্য কি 2 দিন ধরছি না 7 মাস ধরছি, 8 বছর ধৈর্য ধরছি। এর থেকে ধৈর্য তুমি কোনোদিন ধরতে পারবে না। তোমার কপালে আমার এক্স হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড জুটুক যে এই কমেন্টটা করছো। হ্যাঁ দোয়া করি। ঠিক আছে, কাজ দিবেন। আমার বাসায় আর কাউকে আমি কাজে নিব না, বা আর না, আমি কোনো দালাল আমার বাসায় রাখতে চাই না। শিক্ষাতে অনেক জীবন হয়েছে, অনেক শিক্ষা হয়েছে ভাই, কতবার যে ঠকে গেছি মানুষ বিশ্বাস করে। মানে চিন্তা করো যে তুমি বাসায় একজনকে কাজে দিচ্ছ, সে অসহায়, তুমি তাকে স্যালারি দিচ্ছ, আমার একটা ফ্যান আসছে দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, স্যালারি দিচ্ছ, পরে তুমি জানতে পারবা সে অন্য কারো পাঠানো দালাল। ভাবো বিশ্বাসটা কিভাবে ভেঙে যায়। এটা দেখো লাইফ স্টাইলে একটা জিনিস দেখছি বুঝছো, যেদিন তোমাদের আপু লাইভে এসে নিয়ে আমার ইচ্ছা মতো ধুয়া লাইলো, সেদিন কেউ এসে নিয়ে করে না আপু হাত ধরে কই বলছে, আপু হাত ভাই কই বলছে, দেখছো? এটা তো কেউ বলে নাই থাক আপু হাত ধরে তুমি ঝাইরো কি না। লাইভ দেখছো? বললো না, বলে নাই যে হচ্ছে তুমি গিয়ে কি লাইভ দেখছো? দেখি নাই, তা কি হয়েছে যে রেগুলার কমেন্ট যেগুলো হয় এগুলো তো চিনি। করছে কমেন্ট ভাই, এটা তো বলে নাই থাক আপু ভাইয়ারে ঝাইরো না। এটা বলে নাই, বলছে ভাইয়ার দাও দু একটা। এরপরে লাইভ দেখছো একজনের পর্দা ফাঁস হয়েছে, সুমাইয়া ইসলাম কাশ্মীর, না ওই পার্লারে দেখা করতে আসছিল এতটা না, হতে পারে তাই না? না আপু দেখি নাই আমি ভাই নিজে লাইভ কইরা নিজে ভিডিও বানাই একুল পাই না, অন্যটা কখন দেখবো? আপু কার পর্দা ফাঁস বিশ্বাস করছে? করো আজকে সকাল তিশা আপু কি কিউট, আহাত ভাইয়া থেকে তোমাকে বেশি সুন্দর লাগে। এটা কি ছিল ভাই? এই কার কিসের সাথে কি তুলনা? ছেলের সাথে মেয়েদের তুলনা হয়? এটা কোনো কথা? কি যে বলো। আচ্ছা, এমডি আলামিন দিগন্ত আপু কাল লাইভে আমাকে অনেক কথাই বললেন, কিন্তু বিশ্বাস করেন রিলেশনে জড়াতে চাই নাই, কিন্তু সে আমার কাছে মিথ্যা আশ্রয় নিয়েছিল আহাত ভাইয়া, এবং আমার বিষয়টা হাইড করেছিল। আর আমি যখন তার সাথে যোগাযোগ করতাম তখন আমার ওয়াইফ আমার সাথে ছিল না। আসলে একটা ছলনাময়ী। নো কমেন্ট দিগন্ত ভাইয়া, যদি আমার কথা আপনি কষ্ট পেয়ে থাকেন সরি, বাট আসলে আমি তো জানি না, আসলে যার যার ঘটনা সেই জানে। তো আপনারটা আপনি ভালো বুঝবেন। কি হলো? ক্যামেরা ঘুরাই কিভাবে ভুলে গেছিলাম। এখন হচ্ছে লাইভটা শেষ করবো। দেখো সব পিম্পল চলে গেছে, বাট দেখো এখানে 2টা